রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের বিদারুণ চুল্লিতে জ্বালানি শলাকা স্থাপনের শুরুর মধ্য দিয়ে দেশে প্রথমবারের মতো পরমাণু বিদ্যুতের আলোকছটা দেখার ক্ষণগণনা শুরু হয়েছে। প্রায় 9 বছরের নির্মাণ কাজ শেষে সংবেদনশীল পরমাণু জ্বালানি স্থাপনের এই প্রক্রিয়াকে নির্মাণ পর্ব থেকে উৎপাদন পর্বের রূপান্তর হিসেবে অভিহিত করেছেন বিজ্ঞানীরা। গতকাল মঙ্গলবার বিদ্যুৎ কেন্দ্রের প্রথম ইউনিটে আনুষ্ঠানিকভাবে ফুয়েল রড বা জ্বালানি স্থাপন শুরু হয়, যা শেষ হতে 30 থেকে 35 দিন লাগতে পারে বলে ধারণা সংশ্লিষ্ট ব্যক্তিদের। এই সময়ের মধ্যে চুল্লিতে স্বল্প মাত্রার ইউরেনিয়াম ডাই অক্সাইড সমৃদ্ধ রড বা শলাকার 163টি বান্ডিল স্থাপন করা হবে। স্টিল ও হারমোনিয়ামের তৈরি 4.6 মিটার লম্বা ও 750 কেজি ওজনের একটি রডের মধ্যে 534 কেজি ইউরেনিয়াম অক্সাইড থাকে। 4.5 থেকে 5 গ্রাম ওজনের ইউরেনিয়াম প্লেট রড বা শলাকার মধ্যে স্থাপন করা হয়। প্রতিটি 750 কেজি ওজনের এরকম 312টি রড একত্র করে তৈরি করা হয় একটি বান্ডিল বা ইউরেনিয়াম অ্যাসেম্বল। সেই হিসাবে একটি ইউরেনিয়াম বান্ডিলের ওজন দাঁড়ায় 166.608 টন। এক মাসে এই ধরনের 163টি বান্ডিল বা অ্যাসেম্বল স্থাপন করা হবে চুল্লিতে, অর্থাৎ একটি চুল্লিতে মোট 27,157.105 টন জ্বালানি স্থাপন করা হবে। বিদ্যুৎ কেন্দ্রে জ্বালানি স্থাপন উদ্বোধন অনুষ্ঠানে বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ প্রকল্পের সাবেক পরিচালক ও পরমাণু বিজ্ঞানী ডক্টর সৈকত আকবর বলেন, নির্মাণ পর্যায়ে ছিল সেফটি বা নিরাপত্তার প্রশ্ন, এখন এর সঙ্গে যুক্ত হয়েছে নিউক্লিয়ার সিকিউরিটি প্রশ্ন। এখানে ক্যামেরা সেট করা আছে, যা দিয়ে আন্তর্জাতিক পরমাণু নিরাপত্তা সংস্থা দেখতে পাচ্ছে যে কিভাবে কোন দিকে ফুয়েল মুভ করছে। পুরো প্রক্রিয়ায় কয়েক ধরনের নিরাপত্তা নিশ্চিত করতে হবে। এগুলো হলো ইন্ডাস্ট্রিয়াল সেফটি, নিউক্লিয়ার সেফটি, রেডিওলজিক্যাল বিকিরণ সেফটি, নিউক্লিয়ার সোর্স গার্ডস এবং নিউক্লিয়ার ইমার্জেন্সি। বাংলাদেশ ও রাশিয়ার মধ্যে সম্পাদিত চুক্তির আলোকে এইসব নিরাপত্তা নিশ্চিতে যা যা করার দরকার সব করা হবে। নিরাপত্তা প্রসঙ্গে ডক্টর সৈকত আকবর বলেন, আগে ডামি ফুয়েল লোড করার পর যতগুলো পরীক্ষা নিরীক্ষা করা হয়েছে সেগুলো এখন ধাপে ধাপে আবার করা হবে। সব পরীক্ষা শেষে বিদারণ প্রক্রিয়ায় ফিশন শৃঙ্খলিত বিভাজন চেন রিঅ্যাকশন ঘটিয়ে চুল্লিতে তাপ উৎপাদন শুরু হবে। জ্বালানি স্থাপনের পর তাপ ও বাষ্প উৎপাদন শুরু করতে 29 থেকে 30 দিন সময় লাগে, অর্থাৎ 2 মাসের মধ্যে চুল্লি থেকে অন্তত 1% বিদ্যুৎ উৎপাদন হবে।